দিয়ে যাব। আর আমিও কিন্তু মাস 3 বাদে আবার আসবো, মাস 3 বাদে আমি আবার আসবো। যে কাজগুলো আজকে বলে গেলাম, এই কাজগুলো আমাদের প্রসেস করতে হবে। মাস 3 বাদে কিন্তু আমি আবার আসবো। আর আমিও কিন্তু জঙ্গল মহল আমার শান্তির মহল হবে। আমি কোন রকম অশান্তি জঙ্গল মহলে চাই না। আমার যদি কেউ ভুল বোঝেন, আমি তাদের বলবো আসুন, কথা বলুন, উন্নয়ন করুন, উন্নয়নের যোগ্যে সামিল হন। ঠিকই চাই বলুন, ঠিকই চাই বলুন, উন্নয়নে ঠিকই চাই বলুন। অনেক কিছু না থাকলে চেষ্টা করবো মন দিয়ে। বন্ধু, ঘরে যখন খাবার থাকে না, যদি কোনো অতিথি এসে যায়, অতিথিকে সেবা করবার জন্য যেখান থেকে হোক তার খাবার জোগাড় করা হয়। আমি আপনাদের ঘরে এসেছি, আপনাদের বলি এটা আপনারও ঘর, আমারও ঘর। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আমরা চাই নয়ার গ্রাম নয়া স্বপ্ন দেখুক। আমরা চাই ঝাড়গ্রাম নতুন স্বপ্ন দেখুক, গড়বেতা নতুন স্বপ্ন দেখুক, জঙ্গলমহল নতুন স্বপ্ন দেখুক, শালবনী নতুন স্বপ্ন দেখুক। আগামী দিন সারা ভারতবর্ষকে পথ দেখিয়ে বলুন, এসো আমরা ঘুম ভাই। এখনো হয়নি দেরি, এখনো হয়নি দেরি। এসব ঘুম ভাঙাই আজ এই পৃথিবীর অবহেলা নয়, বন্দুক নয়, রক্ত নয়, ভয় দেখানো নয়, ভয়কে করবো জয়, কোনো ভয় নয়। তাদের তো ভয়কে লড়তে বলবেন। কেউ কেউ চায় জঙ্গলের বদনাম করতে, আমরা চাই জঙ্গল মাকে ভালোবাসতে। জঙ্গলকে অপবিত্র করব না, আমরা জঙ্গলকে ভালোবাসবো। আর শান্তি বজায় রাখুন। কেউ তো বলেনি কেউ আপনাদের মারতে আসবে না, ভালো থাকলে কেউ এসব করে না। শান্তি নিয়ে আসুন, আমাদের সবার দায়িত্ব শান্তি আনার। আমি আবার বলি বন্ধু, শান্তি রক্ষা করুন। এটা আমাদের স্বপ্ন। রেল লাইন করে দেওয়া হয়েছে ঝাড়গ্রাম থেকে লালগড় পর্যন্ত। আমি আগেই করে দিয়ে গেছি, আমাদের রেলমন্ত্রী যখন আসবে আমি আবার আসতে বলবো। আর আজকে আমরা ওই জন্য রেলের লোকেরা আসবে। আমরা ঝাড়গ্রাম থেকে যেটা আগ্রা পর্যন্ত নাইট ট্রেনটা বন্ধ ছিল, ওটা আমরা চালু করতে যাচ্ছি। ওটা আমরা চালু করে দেবো যাতে আপনাদের অসুবিধা না হয়। ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া পর্যন্ত যে ট্রেনটা নাইট ট্রেন বন্ধ ছিল সেটাও আমরা চালু করে দেবো। তাই আজকে রেলের সকলে আসবে। আস্তে আস্তে আগে তো লালগড় হয়ে, লালগড়ের পরে আমি যদি দেখি পুরো শান্তি, তাহলে আমাদের রেলমন্ত্রী আজকে দিনের স্থগিতি হবে। হয়ে যাওয়ার পর লালগড় থেকে আস্তে আস্তে বলবো সার্ভে করতে, একটা সার্ভে সিস্টেমে করতে হয়। লালগড় পর্যন্ত লালগড়ই করতে দিচ্ছে না, আগে লালগড়টা করে নেবো, এবার আস্তে আস্তে হবে। মানুষ ভোট দিয়ে বলে দিয়েছেন জঙ্গলমহলের উন্নয়ন চাই, শান্তি চাই। আমি অলরেডি লালগড় পর্যন্ত আমার টাকা দেওয়া আছে। নেক্সট নয়াগ্রাম, গতিবল্লভপুর, এগুলো আমাদের বৃহস্পতিকে দিয়ে আমার একটা প্রজেক্ট দেওয়া আছে। ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলি নারায়ণগড় নয়াগ্রাম দেওয়া আছে, আমার সাথে করা আছে অলরেডি, সেগুলো হবে। আর ওদিকে বাঁকুড়া মুকুটমণিপুর আছে, মুকুটমণিপুর থেকে ঝিলিমিলি আমার দেওয়া আছে। ঝিলিমিলি হয়ে গেলে ঝিলিমিলি আবার ঝাড়গ্রামে চলে আসবে, টোটালটাই কানেক্টেড হয়ে যাবে। ঠিক নয় কি? ঠিক কথা দিচ্ছেন তো? ভয় পাবেন না। এত মানুষ যদি এক জায়গায় থাকে, কিসের ভয়, কাকে ভয়? আমাকে জানেন তো কতবার বন্দুক দিয়ে মারতে এসছে? জানেন তো? আপনারা হয়তো জানেন না, ছোট ছোট বাচ্চারা জানে না। কতবার বন্দুক পালিয়ে গেছে, আমি কিন্তু দাঁড়িয়ে আছি। মনে রাখবেন, আমার জীবন থাকতে আপনাদের ওপর আমি রক্তের হোলি খেলতে দেব না। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।
আবার দেখা হবে। আর বাচ্চা বাচ্চা ভাই বোনেরা গান গাইবেন, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। গান গিয়ে বলবেন, আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। কখনো গান গিয়ে বলবেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। কখনো গান গিয়ে বলবেন, ওরা একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। কখনো গান গিয়ে বলবেন, আমরা চলি সমুখ টানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পেছুক টানে, কাঁদবে তারা কাঁদবে, মানুষ এগিয়ে যাবে, এগিয়ে যাওয়াটাই জীবনের ধর্ম। ভালো থাকুন, সুন্দর থাকুন। আর যে আন্দোলনের কর্মসূচি আজকে শুরু করলাম, কেউ বলতে পারে ওই তো হলো, হতে টাইম তো দেবে, তাই তো এবছরে কিছু হয়নি, দিদিকে 5 বছর টাইম নেই, দেখো কি হতে পারে, 6 মাসেই দেখো কি হয়, 6 মাসেই দেখো কি হয়। সুতরাং নিশ্চিন্তে থাকুন, মামাটি মানুষের জন্য আমাদের নিবেদিত প্রাণ, আমরা কাজ করবো। সবাই ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। ভালো থাকবেন কি শুনতে পাচ্ছি না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার আমাদের ঝাড়গ্রামে প্রোগ্রাম আছে। আর শুনুন, হয়তো বলতে ভুলে গেছি, জঙ্গল মহলে একটা বড় পাওনা, পেনশনের টাকা বাড়ানো হবে, মানে পেনশন যারা পাচ্ছেন সংখ্যা বাড়ানো হবে। ওল্ড এজ পেনশন থেকে শুরু করে ট্রাইবেল ভাতা, স্টাইপেন্ড, এগুলো তো বাড়ানো হবে। আর আমি মেয়েদের সাইকেল দেওয়া হয়ে গেলে আমি ছেলেদেরও দেবো। আগে মেয়েদেরটা করে দিই, তারপরে ছেলেদেরটা। কিন্তু বলুন আপনারা, আমার একটা মহিলা, অনেকেই বাড়িতে বাবা মা আছেন, তাদের বয়স 60 বছর। আমরা চাই পেনশন, যেটা ওল্ড এজ পেনশন, ফার্মার্স পেনশন, জঙ্গল মহলে মাত্র 8,000 জন পেত, সেইটাকে আমরা বাড়িয়ে 75,000 করছি। 8,000 থেকে 75,000, অর্থাৎ সব পরিবারই প্রায় কমা হবে। যাদেরই 60 বছরের বয়স, 60 বছর অতিক্রম করবে, সব পরিবারই প্রায় পেনশন পাবেন। 8,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা, 75,000 সংখ্যা, 8,000 থেকে বাড়িয়ে 75,000, তারা 60 বছরে 750 টাকা পেতেন। সেই পেনশনটা 8,000 থেকে সংখ্যা জঙ্গল মহলের জন্য 75,000 পরিবারে বাড়ানো হলো। সুতরাং বুঝতে পারছেন, সব পরিবারই কোনো না কোনো ভাবে কেউ বা স্টাইপেন্ড, কেউ বা ওল্ড এজ ভাতা, এবং কৃষক বন্ধু, চাওয়াদার কৃষক বন্ধু। তাই এখানে কৃষক বন্ধু 50টা ব্লকে তারাও 4,000 টাকা করে মাইনে পাবে। কৃষকদের জন্য কাজ করবেন প্রতি ব্লকে 2 জন করে, সেগুলো আমরা করে দেবো। প্রতি ব্লকে 50 জন করে কৃষক বন্ধু হবে। আইসিডিএস হয়ে গেলে আইসিডিএস পাবেন, কেউ ওল্ড এজ পাবেন, কেউ ট্রাইবেল ভাতা পাবেন, কেউ স্টাইপেন্ড পাবেন। এই করে করে সব পরিবারই প্রায় কভার হয়ে যাবেন। আর যাদের একটু বয়স হয়েছে, খেতে পারে না, জঙ্গলে যেতে পারে না, খেতে পারে না, তারা 750 টাকা করে মাসে পেনশন পাবেন। এগুলো সব ব্যবস্থা আমাদের সরকার করছে। সেপ্টেম্বর মাস থেকে এটা চালু হবে, কারণ ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে। ব্যাংকে অ্যাকাউন্ট করবার জন্য 2 মাস টাইম নিচ্ছে। 1 সেপ্টেম্বর থেকে 8,000 লোকের সংখ্যা 75,000 লোক চলে যাবে প্রতি পরিবার। সুতরাং এতে যাদের 60 বছর বয়স, তারা প্রত্যেকে ইনভলভ হয়ে যাবে। ঠিক আছে? আর কি আর কি একবারে সব বলে দিলে আর বাবার আমি আসবো না। নদী নদী ঠিক বলেছিল, হাতি হাতি হাতির সমস্যা। ওটা তো ডিএম সাহেব দেখে একটা মিটিং করে দেখে নেবেন, নয়াগড়ে হাতির প্রায় খুব আসে। ওদের বন্যাতে আর হাতিতে সব জিনিসপত্র নষ্ট হয়ে যায়। ডিস্ট্রিক্টে কথা বলে নেবে, ঠিক আছে? এবার আমরা যাই। কি এটা কোন
ওরা আশ্বাস কাজ। আপনারা কি করেন? হেলথে কাজ করেন? কত করে পান? 800 গত মাসে? কি কাজ করেন? হয়তো ডিএম সাহেব এটা কথা বলে নেবেন। এটা দেখুন যদি ওদের হেলথ ওয়ার্কারের তো অভাব আছে, হয়তো পেয়েছেন। হ্যাঁ ঠিক আছে। কি হলো? পরিবার করা আশা, আপনারা কি ভাষা পেলেন? পেলেন? এক সেকেন্ড, কি আপনারা কি সেকেন্ড নিয়ে নেন? মানে অঙ্গনওয়াড়ি ওই নার্সিং এর যেটা হয়েছে সকালের মতন কেউ কি চাইছেন? দেখে নেবে, দেখে বলবো, ঠিক আছে? দেখে বলবো। হ্যাঁ ডিএম দেখে একটা রিপোর্ট দেবে। ঠিক আছে, তাহলে এবার কিন্তু যাচ্ছি। ভালো থাকবেন, সকলে সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি ছাত্রছাত্রী বন্ধু থেকে শুরু করে, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে, প্রেস মিডিয়া থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, আমাদের সকল বন্ধুদের থেকে শুরু করে, যারা লোকাল বিভিন্ন লোকাল পুলিশ আছেন, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, বেঙ্গল পুলিশ, হোমগার্ড, ন্যাশনাল ভলেন্টিয়ার, সবাইকে বলবো সবাই ভালো করে কাজ করুন, সবাই ভালো থাকুন। আপনারা ভালো করে জঙ্গল মহলে কাজ করুন, আমরা আপনাদের টেক কেয়ার করবো। ভালো থাকুন। তার কাগজগুলো নিয়ে আসুন, কাগজগুলো নিয়ে এসে দেওয়া হচ্ছে নিয়ে সবাই প্রোগ্রাম আছে ধান কামে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা প্রতি মাসে মাসে হেলথ ক্যাম্প করে নেবো। আমরা এখানে হেলথ ক্যাম্প করে দেবো, আপনি দেখিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলেছেন শুনলাম। হ্যাঁ হেলথ ক্যাম্প হবে। হেলথ ক্যাম্প আমরা জঙ্গল মহল ঘুরে আমরা মানে ঠিক করেছি। আমরা প্রতি 15 দিন অন্তর অন্তর বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প করবো বিনা পয়সায় চিকিৎসার জন্য। আমি বন্ধু ডিএমের সাথে কথা বলে আপনারা জানাবেন ডিএমকে, ঠিক আছে? থ্যাংক ইউ। জেলা শাসককে দায়িত্ব দিয়ে গেলাম এগুলো দেখে আমাকে রিপোর্ট করার জন্য। আর নির্দেশ হিসেবে কোঅর্ডিনেট করে কাজগুলো চালু করে দেবেন। থ্যাংক ইউ। জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী প্রথমেই গেলেন নয়াগ্রামে। সেখানে বিপুল জনসমাগমের মাঝে তিনি জানিয়ে গেলেন নয়াগ্রাম, গোপীবল্লভপুর ও শালবনীতে হবে কলেজ। জঙ্গলমহলের সফরের প্রথম